16GB গেমিং বা প্রোডাক্টিভিটি হোয়াট এভার দ্য থিং ইজ, 16GB কার্ড আসলে 100K এর মধ্যে বিল্ড করা এই মুহূর্তে কোয়াইট ইম্পসিবল সবার কাছে মনে হচ্ছে। বাট লেটস সি, মানে পিসিবি স্টোর ইজ অল অ্যাবাউট মেকিং থিংস অ্যাফোর্ডেবল এবং অ্যাক্সেসিবল। তো আমরা চেষ্টা করতেছি একটা বিল্ড আপনার 100K এর আশেপাশে করা যায় কিনা উইথ এ 16GB কার্ড। এখন এটা পসিবল হইতেছে এএমডির কারণে, কারণ এএমডির জিপিইউ থেকে শুরু করে এন্টায়ার লাইন আপের প্রাইস এতটাই অ্যাগ্রেসিভ যে ইয়েস ইটস পসিবল। অবশ্য ইন্টেল ফ্যান কেউ একজন লাফায় উঠতে পারে যে না ভাই A770 16GB দিয়েও এটা পসিবল। টেকনিক্যালি ইয়েস, বাট ইন্টেল নিয়া কার্ড ইজ গুড, বাট পিসিবি স্টোরে আমরা ইন্টেল কার্ড এখনো করতে পারি না। কেন? কারণ ইন্টেল কার্ডগুলোর অফিসিয়াল ইম্পোর্টার এখনো আমরা ওইভাবে সাপ্লায়ার পাই নাই যাদের কাছে আমরা মানে অলমোস্ট ইনস্ট্যান্ট বা কুইক ওয়ারেন্টি সার্ভিসগুলো পাই, তাই ইন্টেল কার্ড এখনো নাই। যদি থাকতো তাহলে এই লিস্টের মধ্যে ইন্টেলও ঢুকে যেত, কারণ A770 খুবই অ্যাফোর্ডেবল একটা কার্ড। সমস্যা হইতেছে মাঝে মধ্যে ইন্টেল কার্ড কিনলে অনেকে বিদেশ যায়, বাট ডেফিনেটলি আমরা যদি কোনো প্রপার সাপ্লায়ার পাই ইন্টেল কার্ডগুলোর, যেমন সেটা ম্যাক্সান হইতে পারে, স্পার্কেল হইতে পারে, তাইলে প্রবাবলি এটা পসিবল, মেবি উইল ট্রাই। কিন্তু গুনিদের যে ফোটন কার্ডগুলো আসতেছে এগুলো আসলে কোন ইম্পোর্টার কখন আনে, কিভাবে আনে, কেমনে ওয়ারেন্টি দেয়, উই ডোন্ট নো। সো দ্যাটস ওয়াই আমরা এখনো এটা নিয়ে খুব সিরিয়াসলি কাজ করতেছি না। সো এনভিডিয়া আর এএমডির ভেতর থেকে আমাদের বাছাই করতে হচ্ছে। সো দিস আর এনভিডিয়া 5060 Ti 16GB কার্ডস, এগুলোর দাম একটু বেশি, বাট আপনার এএমডির 9060 XT 16GB কার্ড এইগুলো দিয়ে উই ক্যান। সো বিল্ডের মধ্যে আমরা সবগুলো কার্ড যেগুলো অ্যাভেলেবেল বাজারে আছে সেগুলো দেখানোর চেষ্টা করব এবং কত দামে বিল্ড করা যায় লেটস সি 100K তে স্কুইজ করা পসিবল হয় কিনা। এই টোটাল প্রজেক্টটা পসিবল হইতেছে পিসিবি স্টোরের কারণে। দ্যাট ওয়াজ দ্য মেইন গোল অফ ইন্ট্রোডিউসিং পিসিবি স্টোর ইন দ্য মার্কেট, কারণ মার্কেটে অনেক স্টোর আছে, তো আর একটা নতুন পিসির সব দরকার ছিল না, আনলেস এইটা আপনাদেরকে এক্সক্লুসিভ বা এমন কিছু দিতে পারে যেটা আপনারা চান। সো দেখা যাক পিসিবি স্টোরের বদান্যতায় এইটাকে 100K তে স্কুইজ করা যায় কিনা। আপনাদের সাথে আছি আমি অর্ণ জামান, আপনাদের দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। সো সিপিইউ এই প্রাইস রেঞ্জে আমাদের অপশন হচ্ছে 12400F। 12400F আমরা রেগুলার মার্কেটে পাই না, যদি ইন্টেলের দিকে যাওয়া যায়, বাট 12400F এর দাম কমতেছে, যদি একটু আরেকটু অ্যাভেলেবল হয় মেবি এট সাম পয়েন্ট। আর বাকি থাকে আপনার 7500F। টেকনিক্যালি 7500F একটু বেটার পারফর্ম করে, বাট খুবই স্লাইট, খুব মার্জিনাল। এই মুহূর্তে মার্কেটে 7500F ট্রে প্রসেসর, যদি আপনার জি বক্স থেকে এটা ফেক বক্স। পিসিবি স্টোরে এগুলো সেল করা হয় আপনার উইদাউট বক্স, মানে বক্স যদি থাকে ওইটা আগুন দিয়ে পুরাই ফেলা হয়, আর আপনি ট্রে থেকে এগুলো ওখান থেকে নিতে পারবেন। 7500F এর সাথে আপনার মাদারবোর্ড হিসেবে আমরা পেয়ার আপ করতেছি B650MK। এটা মার্কেট প্রাইস হচ্ছে 14,800 টাকা। দরদাম করলে হয়তো আপনি 14,300 কাছাকাছি নামতে পারবেন, কোথাও 14,500, কোথাও 14,400। তো এই বোর্ডটায় আপনার সুবিধা হচ্ছে MK বোর্ডগুলোয় আপনার দুইটা NVMe স্লট থাকে, সো প্রাইমারি স্লটটার পরে আপনি আরেকটা আপগ্রেড করার চান্স পাবেন ইন কেস এই মুহূর্তে আপনার বাজেট কম, একটা SSD সিস্টেম ড্রাইভ হিসেবে নিলেন। কিন্তু ডেফিনেটলি 16GB একটা কার্ড দিয়ে আপনি যে গেম খেলবেন ওই গেম 5টা-6টা রাখলে পরে আপনার 1TB পর্যন্ত শেষ হয়ে যাবে। সো 500GB ইজ নট গুড এনাফ। আপনার সেকেন্ডারি স্লট থাকলে আপনি কয়েকদিন পরে টাকা জমায় বা কারো কাছ থেকে ধারটা নিয়ে আপনি একটা SSD সেকেন্ড স্লটে অ্যাড করে নিতে পারবেন। প্রাইমারি স্লটে আমরা ইউজ করতেছি মিফি MP500G4। এটার মধ্যে ফিশনের কন্ট্রোলার থাকে, সো খুব সলিড। আর মিফি ব্র্যান্ডটা ইন্ডিয়ায় কিছু অপারেশন আছে, বাট এটা তাইওয়ানে রেজিস্টার্ড একটা কোম্পানি, ম্যাক্সিমাম অপারেশন তাইওয়ান থেকেই কন্ট্রোল হয় এবং আমাদের এই লটগুলো তাইওয়ান থেকেই আসে বলে আমরা জানি। কিন্তু কাহিনী এটা না, কাহিনী হচ্ছে প্রাইস। তো এইটা আমরা পাচ্ছি হচ্ছে 7,800 টাকায়। ওই হিসাব করলে পরে দিস ইজ এ ভেরি গুড ডিল। এখন এইখানে যদি আপনি কিছু টাকা বাঁচাইতে চান, যদি আপনার মানে বাজেটটা স্কুইজ করতে হয়, তাহলে আপনি মিফির এইটা ইউজ করতে পারেন। MP500G4 এর 512GB ভ্যারিয়েন্ট, এগুলো DRAM লেস SSD। এটা আপনারা নিতে পারবেন 5,100-200 টাকায়। তো সেইখানে আপনার প্রায় 3,000 টাকা সেভ হবে। তবে যদি বাজেট থেকে 1TB নিয়ে নেন, তাইলে আপনার মানে পরবর্তীতে আরেকটা স্লটে আপনি আরেকটা 1TB নিতে পারবেন। আর যদি বাজেট আরো একটু বাড়ানো যায়, তাইলে 9,000 সামথিং টাকায় আপনি মিফির DRAM সহ SSD পাবেন। সো দ্যাট ক্যান বি এ প্রেফারেন্স টু। আমাদের সিস্টেম ড্রাইভ গেল, এরপর হচ্ছে মেমোরি হিসেবে আমরা ইউজ করতেছি Corsair Vengeance DDR5 মেমোরি ফর AMD। একটা সময় Corsair আপনার AMD এর জন্য আলাদা মেমোরি বা র্যাম সেল করতো না, দুইটা একসাথে সেল করতো, বাট এখন AMD লিখেই সেল করে, কারণ ওয়াই। এইবার নাকি আবার CES এ আপনার কিনোট দিচ্ছে AMD লিসা সু, AMD চেয়ারপারসন। তো ইট মেক সেন্স কারা কিনোট গুলায় আর কি মেইন কথাবার্তা বলে। তো আমরা ইউজ করতেছি এখন আইডিয়ালি 32GB অর্থাৎ 16GB দুইটা কিট। এটার প্রাইস পরে আপনার মার্কেটে 15-15.5 আশেপাশে। পিসিবি স্টোর থেকে মেবি আপনি 15 আশেপাশে কালেক্ট করতে পারবেন। এইখানে আপনি দুইটা নিয়ে একটাও নিতে পারেন। 16GB ইজ নট ব্যাড, বাট যদি আপনার বাজেট থাকে ইউ ক্যান টেক 2। সমস্যা হইতেছে আপনার এই হোয়াইট র্যাম গুলার ক্যাশ লেটেন্সি একটু বেশি, এগুলো মনে হয় CL36, সো দ্যাট ক্যান বি এ প্রবলেম। আপনি যদি ব্ল্যাক সেটেল করেন CL28 নিতে পারবেন। CL28 মেমোরিগুলো আপনার 8,500++ Corsair গুলা, এবং ওগুলো হচ্ছে ব্ল্যাক, হোয়াইট নাই। সো দ্যাট ক্যান বি এ ট্রেড অফ, আপনারা চাইলে করতে পারেন, পসিবিলিটি আছে। এরপর হচ্ছে একটা অপশনাল জিনিস, কুলার।
আপ হিয়ারের এই একটা সিঙ্গেল টাওয়ার কুলার আপনার বিল্ডের মধ্যে ইট লুকস বেটার কম্পারেটিভলি। আপনার যে কুলার গুলো আসে স্টক কুলার বলতে আমরা যেগুলো চিনি এগুলো আসলে চাইনিজ কুলার, এগুলো এমডি নিজেদের কুলার না, ট্রে প্রসেসরের সাথে ইউজুয়ালি কোনো কুলার আসে না। তো এই কুলার গুলো চায়নার কোনো চিপা চাপার ফ্যাক্টরি থেকে বানানো হয় এবং আপনার প্রসেসরের সাথে পেয়ার আপ করে দেওয়া হয়। এটার জন্য আলাদা কোনো এক্সট্রা টাকা আপনার খরচ হবে না এবং ওইটার টেম্পারেচার একটু মানে বেশির দিকেই থাকে, এমন না যে আপনার একদম আগুনে জ্বলে পুড়ে যাচ্ছে, বাট অনেকের কাছে এটা আনকমফোর্টেবল লাগতে পারে। তো তাদের জন্য একটা সিঙ্গেল টাওয়ার কুলার যথেষ্ট গুড এনাফ ফর 7500F। এটার দাম হচ্ছে বাজারে 2500 টাকার মতো। এটা আপনি পেয়ার আপ করতে পারেন, আর যদি আপনার বাজেট খুব টাইট থাকে তাহলে আপাতত না, পরে। এরপর হচ্ছে কেস খুব ইন্টারেস্টিং একটা চয়েস আমরা নিছি। এটা হচ্ছে ফার্স্ট প্লেয়ারের D7। এই D7 কেসটা ডুয়াল টোনে আসে। এটা আপনার অনেকটা গাড়ির মতো ব্যাপার স্যাপার, দুইটা ডিফারেন্ট কালার, ব্ল্যাক এন্ড হোয়াইট। তো এর মধ্যে একটা পার্ট হইতেছে আপনার মেশ আর একটা পার্ট হচ্ছে গ্লাস। ইট লুকস কোয়াইট ডিফারেন্ট। মানে আমরা অনেক কেসের অ্যাপ্রোচ দেখছি ফিশ ট্যাঙ্ক বা রেগুলার কেসের মধ্যে, কিন্তু ডুয়াল টোন এইরকম এখন পর্যন্ত কেউ অ্যাডাপ্ট করে নাই। মেবি সামনে কিছুদিন পরে আরো OEM কোম্পানিরা এটা অ্যাডাপ্ট করে ফেলবে, বাট ফার্স্ট প্লেয়ার বিং এ ব্র্যান্ড নতুন কিছু ইন্ট্রোডিউস তারা সবসময় করে। এটার মধ্যে আপনার 3টা ফ্যান আসে, 3টে ARGB, 2টা সামনে থাকে একটা পেছনে। এখন সামনে যে 2টা থাকে এই 2টা একদমই সামনে, আপনি চাইলে এই 2টা সামনের সাইডে লাগাইতে পারেন। নর্মালি মনটেক স্কাই 2 কেস গুলা বা ওই ফর্ম ফ্যাক্টরের কেস গুলো যেরকম সাইডে ফ্যান লাগানো যায়, ওই ওরিয়েন্টেশন ওই 2 খুলে লাগানো পসিবল। টোটাল আপনি 11টা ফ্যান ইউজ করতে পারবেন। 11টার মধ্যে 2টা বা নিচেও দেওয়ার পসিবিলিটি আছে বা সুযোগ আছে। আপনি রিভার্স ফ্যান ইউজ করতে পারেন ওইখানে লুকের জন্য, আবার সাইডেও আপনি রিভার্স ফ্যান ইউজ করতে পারেন। 11টা ফ্যান আপনি নানান রকম কনফিগারেশনে লাগাইতে পারেন। আপনার 6.5 আই থিঙ্ক গুড এনাফ। আপনার আইদার একটু পজিটিভ প্রেশার অথবা একটু নেগেটিভ প্রেশার, যেভাবে আপনি রিভার্স ফ্যান আর নর্মাল ফ্যানের মধ্যে রেশিওটা ঠিক করেন। আর এর বাইরে কেসটা আপনার ইট লুকস ভেরি গুড। বাজারে পাওয়া যায় 5100 টাকার আশেপাশে। পিসিবি স্টোরে ডেফিনেটলি আপনি আরেকটু কমে পাবেন। ও বাই দ্য ওয়ে, এই প্রাইস রেঞ্জের এই কেসটা আপনি একটা 360mm এর লিকুইড কুলারও অ্যাড করতে পারবেন এই প্রাইস রেঞ্জে, যেটা খুব রেয়ার একটা ব্যাপার। এখন হচ্ছে পাওয়ার দেওয়ার পালা। পাওয়ার দিচ্ছি আমরা মোটামুটি রিলায়েবল, কোয়ালিটিটা ভালো হয় না। এনিওয়ে, Corsair CX550 এখন 9060X এর জন্য রেকমেন্ডেড হচ্ছে 400 ওয়াটের পিএসইউ। 400 ওয়াটের পিএসইউ কোনো বড় কোম্পানি এখন আর বানাইতেছে না। 450 বানানো বাদ দিছে, 550 থেকেও তারা সরে যেতেছে। বাট এখন পর্যন্ত আমাদের কাছে আছে এই 550 ওয়াটের Corsair পাওয়ার সাপ্লাই গুলোর দাম বাজারে 5200 টাকার আশেপাশে, বাট একটু কমে নেওয়া পসিবল। বাকি রইল কার্ড। এখন কার্ড আমি নিয়ে বসছি দুনিয়ার সব। এমডির ভেতর থেকে আমার কাছে অনেকগুলো অপশন আছে এবং এই অপশনগুলো দিয়ে টেকনিক্যালি আপনি খুব কম প্রাইসের মধ্যে কি বিল্ড করতে পারবেন। মানে 16GB সবচেয়ে লোয়েস্ট অ্যাপার্ট ফ্রম ইন্টেল A770। স্যাফায়ারের পিওরে খুব ভালো পরিমাণে প্রাইস ড্রপ করা হয়েছে। এগুলো এখন আপনার 51900 টাকায় পাওয়া যাইতেছে। যেহেতু আমাদের কেসটা ডুয়াল টোন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা মিক্সড, ডাজন্ট লুক দ্যাট ব্যাড। বাট আপনি যদি একটা ব্ল্যাক কার্ড নিতে চান তাইলে আপনার নিতে হবে হচ্ছে পাওয়ার কালারের রিপারের দাম হচ্ছে একটু বেশি, 54000 টাকার মতো। কিন্তু আমাদের টোটাল বিলের সাথে আপনি পিওর দিয়ে নেন আর রিপার দিয়ে নেন, আপনি সেম প্রাইসই পে করতে পারবেন। তবে পিওরের থেকে এটা একটু ছোট, এটা কারো কারো কাছে একটু বদারিং মনে হইতে পারে। ছোট বলে যাদের মনটা একটু দুর্বল হয়ে যাচ্ছে তাদের জন্য বড় কার্ড হিসেবে আছে আপনার পাওয়ার কালারের হেলহাউন্ড ট্রিপল ফ্যানের কার্ড। যদি এটা চওড়ার দিক থেকে পিওরের থেকে চিকন, হ্যাঁ, বাট ট্রিপল ফ্যান কার্ড এইটার দাম হচ্ছে 58000 টাকার মতো। চাইলে আপনারা ট্রিপল ফ্যান কার্ড হিসেবে এটাও নিতে পারেন। কেসের মধ্যে যথেষ্ট স্পেস আছে, ইভেন চাইলে কেস উপর নিতে পারেন। টেকনিক্যালি এই কার্ডগুলো নিলে আপনি আরো স্মলার কেসে আরো কম্প্যাক্ট বিল্ড করতে পারবেন। সো দ্যাটস অ্যান অপশন। তো এমডির কার্ডগুলোর কারণে আসলে 16GB কার্ড অনেকটা অ্যাভেলেবল বা অ্যাফোর্ডেবল হয়েছে। তবে 8GB আপনার 5060 Ti হোক বা 9060XT হোক, 8GB কার্ডগুলো একদমই আমরা পছন্দ করি না এবং আমাদের থেকে শুনে পিসিবি স্টোরও পছন্দ করে না। তাদের কাছে নাকি কোনো 8GB 5060 Ti বা 9060XT নাই। ওকে, তো টোটাল বিল্ডে আমাদের যদি আমরা কুলার, তারপরে SSD 1TB এগুলো সব ঠিকঠাক রাখি, তাইলে আমাদের কস্টিং আসে হচ্ছে আপনার অ্যারাউন্ড মার্কেট প্রাইস হিসাব করলে 1,18,000 টাকা। আর যদি আপনি একদম কষ্ট কোনো প্রফিট ছাড়া হিসাব করেন তাহলে এটা 1,15,000 টাকার আশেপাশে। পিসিবি স্টোরে জিজ্ঞেস করলাম যে ভাই তো মার্কেটেই পাওয়া যায়, তোমরা কি দিতে পারবা? তো তারা বললো যে ভাই আমরা 1,10,000 দিতে পারবো। 1TB SSD 32GB RAM এই দুইটার যে কোনো কার্ড এই সব সহ যদি আপনি নেন 1,10,000 টাকা নিতে পারবেন। আর যদি আপনি এই কার্ডটা নেন তাহলে ডেফিনেটলি এই কার্ডটার এক্সট্রা প্রাইসটা অ্যাড হবে। আর যদি আপনি এটা 1,00,000 টাকায় নামাইতে চান, কেমনে নামাবেন? ওয়ে খুব সহজ। আপনি SSD 1TBর জায়গায় 500GB নিবেন। কুলারটা আগেই ফালাই দিছি, ওইটারও ফালাই দিবেন। আপনার SSD তে বাঁচতেছে প্রায় 3,000 টাকা, কুলারে বাঁচতেছে আপনার অ্যাটলিস্ট 2,000 টাকা প্লাস সামথিং। আর RAM আপনার এখানে 32GBর বদলে আপনি 16GB নিবেন।
নিলে পরে ওইখানেও আপনার প্রায় 7,000 টাকা কমে আসবে। সো দ্যাট উড বি অ্যারাউন্ড 1 লাখ টাকা। তো এগুলো নিয়ে বেশি মুলামুলি করেন না, কারণ এমনি স্টোরের পোলাপান খুব চাপে আছে। এই হইতেছে আপনার AMD দিয়ে অল রেড 100K এবং কম্প্রোমাইজ একটু কমাই দিয়ে 110K তে বিল্ড। তো এই ডিলটা আর কি স্টোর আপনাদের জন্য অ্যাভেলেবেল রাখছে 30 তারিখ পর্যন্ত, অথবা স্টক শেষ হয়ে যাওয়া পর্যন্ত। স্টক যদি শেষ হয়ে যায়, কারণ এই প্রাইসে লিটারালি নোবডি ক্যান গিভ ইউ দিস প্রোডাক্ট, নাথিং ইভেন ক্লোজ। আর হ্যাঁ, ইন্টেল দিয়ে পসিবল, বাট ইন্টেল আমরা হয়তো পারতাম যদি আমাদের খুব স্টেবল সাপ্লায়ার থাকতো, অফিসিয়ালি যারা ওয়ারেন্টি অন টাইম প্রসেস করতে পারে। ওয়ারেন্টি টাইম না দিতে পারলে অ্যাটলিস্ট গিয়া ঝগড়াঝাটি বা তর্ক বিতর্ক বা গালাগালি করা যায়, কিন্তু এরকম আমরা এখন পাইতেছি না। মোস্টলি আপনার যেগুলা মানে বাজেট রেঞ্জের A770 বাজারে 90% দেখা যায় আনঅফিসিয়াল, বা কি আনতেছে, কোথা থেকে আনতেছে, কেমনে আনতেছে, উই ডোন্ট নো। সো এগুলো নিয়ে পিসিবি স্টোর খুব বেশি কনফিডেন্টলি কাজ করতে পারে না। আমি কথা বলছিলাম তাদের সাথে, আমাদের ওখানে যারা প্রকিউরমেন্টের কাজ করে, মেবি স্পার্কেল ম্যাক্সান যদি অফিসিয়ালি একটু সাপোর্ট দেয় বা ওনিক্স, তাইলে পসিবল হইতে পারে সামনে। ফর দ্য টাইম বিং নট পসিবল। এখন যদি আপনি প্রোডাক্টিভিটি কাজের কথা বলেন, তাইলে আপনার AMD কার্ডগুলো দিয়ে এখন কিন্তু এডিটিংও টুকটাক ভালোই, খুব একটা খারাপ না। ফর দ্য প্রাইস অলমোস্ট 5060 Ti এর অন পার। এনভিডিআর কার্ডের ক্ষেত্রে 5060 Ti 16GB, সেটা আপনার মানলি নেবুলা হোক অথবা আপনার জোটাক টুইন এজ হোক, এগুলোই সবচেয়ে বেটার প্রাইসে পাওয়া যায়, কিন্তু দাম আপনার ঠিকই সেই 65 এর আশেপাশেই পরে, 500 টাকা কম বেশি আর কি। আর একটা কার্ড আছে, কেউ যদি ট্রিপল ফ্যান খুঁজেন 5060 Ti 16GB এর ক্ষেত্রে, আপনার মানলির এই একটা কার্ড নতুন আসছে ট্রিপল ফ্যানের, এইটা স্টেলার হচ্ছে মানলির একটু হায়ার রেঞ্জের এডিশন, আর নেবুলা হচ্ছে তাদের এন্ট্রি লেভেল। সো এই কার্ডগুলোর দাম আবার বেশি, আপনার অ্যারাউন্ড 71,000 টাকা। অনেকে বেটার কুলিং চান, AMD তে যেমন ট্রিপল ফ্যান অনেকে খুঁজেন, তেমনি এনভিডিআর ক্ষেত্রে খুঁজতে পারেন, তখন দামটা কিন্তু আপনার বাড়ে। তো 5060 Ti দিয়ে আপনার আসলে এই রেঞ্জে এখনই বিল্ড করার কোনো সুযোগ আমরা দেখতেছি না, বাট উই উইল ট্রাই মেবি। যদি আপনার প্রাইসে খুব অ্যাগ্রেসিভ কিছু না দেওয়া যায়, একটা ব্যালেন্স পিসি বিল্ড করার ট্রাই করা হবে। বাট ফর নাও আপনি 16GB 9060 XT দিয়া, হুইচ ইজ টেকনিক্যালি বেটার দ্যান 5060 Ti ইন সাম গেমস, এবং এডিটিং এর দিক থেকে ভিডিও এডিটিং পার্টিকুলারলি আপনার মোটামুটি অন পারই আছে এনভিডিআর সাথে। বেটার ইন গেমিং, অন পার ইন ভিডিও এডিটিং, বাট কিছু স্পেসিফিক 3D অ্যাপসে এনভিডিআ উইল অলওয়েজ উইন, এবং কম্পারেটিভলি ইন্টেলের থেকে অধিকাংশ গেমে AMD কার্ডগুলা বেটার পারফর্ম করে। সো মেবি দিস ইজ দ্য বেস্ট ডিল ইউ ক্যান গেট স্টার্টিং ফ্রম টুডে টু এন্ড অফ দ্য মান্থ, 30 তারিখ। অথবা যদি স্টক কোনো কারণে আগামীকাল শুক্রবার শনিবারে নাই হয়ে যায়, কিছু করার নেই। স্টোরি ট্রাইং দেয়ার বেস্ট, এবং আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে তথ্যগুলো পৌঁছে দেওয়া। বিল্ড মোটামুটি শেষ, চলুন কিছু বিরল দেখে নিয়ে আসি, তারপর পারফরমেন্স।
সো হিয়ার গোজ ইউর 100K বিল্ড, 100K to 110K যে প্রাইস রেঞ্জে নিতে চান। কিছু কম্পোনেন্ট চেঞ্জ করতে চাইলে পরে ওগুলোর প্রাইসগুলো অ্যাডজাস্ট করে নেওয়া হবে। ট্রাই টু বি রিজনেবল, কারণ পিসিবি স্টোর আপনাদের জন্য রিজনেবল হওয়ার ট্রাই করতেছে। সো ইউ গাইস শুড ট্রাই অলসো টু বি রিজনেবল। একদম ফ্রি চাই বিষয় না। ইয়েস, হিউম্যানিটেরিয়ান ওয়ার্কস থাকবে, বাট দ্যাটস ডিফারেন্ট ফ্রম দ্য বিজনেস। আর এনভিডিয়া কি বলবো, কিছু বলার নাই। দেখি সামনে কিছু বলা যায় কিনা। দেখা হয় পরে কোনো ভিডিওতে। আপনার এই বিল্ডের লিঙ্ক টিঙ্ক সব ডেসক্রিপশনে দেওয়া থাকবে, স্টোরের লোকেশন। যারা খুঁজে পান না গুগল ম্যাপে সার্চ করতে পারেন। দেখা হবে কোনো একদিন কোনো এক জায়গায়। আল্লাহ হাফেজ।